তোমরা যদি মাছ মাংস ডিম অনেক দিন ধরে খেতে খেতে বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা চটপট বানিয়ে নাও। এই রেসিপিটা বানানো যতটা সোজা ততটাই সুস্বাদু গরম ভাত আর রুটি দিয়ে খেতে। হাতে সময় কম থাকলে আর বাড়িতে অন্য কিছু সবজি না থাকলে খুব সহজেই কেবলমাত্র একটা সবজি দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই রকম রেসিপি যদি তোমরা খেতে চাও, বাইরে যতই দাম দাও না কেন এই রকম রেসিপি হোটেল বা রেস্টুরেন্টে পাবে না। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তাহলে চলো তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রকম সুস্বাদু চটপটা ওলকপি চাটনি বানানোর জন্য আমি সবার প্রথম নেব দুটো ওলকপি, আর তারই সঙ্গে নেব একটা টমেটো আর একটা পেঁয়াজ। এইবার ওলকপির যে ডান্ডিগুলো আছে এগুলোকে আমি কেটে ফেলে দেব। তোমরা হয়তো অনেকে ওলকপি পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো এই রেসিপিটা বানানোর পর ওলকপি খেতে তোমাদের খুবই ভালো লাগবে। ওলকপিগুলোকে পরিষ্কার করে নিয়ে দুটো ওলকপিকে আমি দেখো 4 পিস করে কেটে নিয়েছি, কিন্তু পেঁয়াজটাকে আমি ছিলবো না। আর টমেটোটা এইভাবে আমি একটু ক্লিন করে ধুয়ে নিয়েছি। তো এইবার গ্যাসের ওপরে একটা নেট বসিয়ে দিয়েছি। একে একে ওলকপিগুলো আর পেঁয়াজ টমেটো সবগুলোই নেটের ওপর আমি এইভাবে দিয়ে দেব। এইবার এই ওলকপি পেঁয়াজ টমেটোগুলোকে আমি পুড়িয়ে নেব। একই দিকে রেখে পোড়ালে হবে না, যখন একদিকটা পুড়িয়ে যাবে তখন আবার উল্টো দিকটা চেঞ্জ করে এইভাবে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। বাড়িতে হয়তো তোমরা অনেকে এইভাবে বেগুন পোড়াও, ঠিক সেইভাবে এটাকে পুড়িয়ে নিতে হবে। এবার এগুলোকে আমি প্লেটে একে একে নিয়ে নেব। কিছুক্ষণের জন্য সবজিগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। এইদিকে দেখো গ্যাসের ওপর আমি নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো হাফ ছোলা, কিছুটা পরিমাণ বাদাম, কয়েকটা রসুনের কোয়া, 1 চামচ পরিমাণ ধনিয়া, হাফ চামচ পরিমাণ জিরা। এইবার এই সমস্ত উপকরণগুলো একটুখানি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর এটাতে দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, তোমরা চাইলে এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারো। এইবার এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। এইবার দেখো এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। গ্যাসটা আমি বন্ধ করে দেব আর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ততক্ষণে চলো বাকি কাজটা সেরে ফেলি। এইখানে যে সবজিগুলো আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই সবজিগুলোর ওপরে পোড়া অংশটা এইভাবে হাতে করে কেটে বাদ দিয়ে দেব। এটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে না, জল দিয়ে ধুয়ে নিলে এর মধ্যে যে স্মোকিং ভাব আছে সেটা কিন্তু চলে যাবে। তো যেটা বেশিরভাগ পুড়ে গেছে সেই জিনিসটা আমি এইভাবে হাতে করে ছাড়িয়ে বাদ দিয়ে দেব। তবে শুধুমাত্র ওলকপি দিয়ে নয়, তোমরা এই রকমভাবে চাটনি তৈরি করতে পারো বাঁধাকপি দিয়ে, খুঁপো দিয়ে, এই রকমই সেম প্রসেস বানিয়ে নিতে পারো চাটনি। অন্য কাজে হয়তো খুবই ব্যস্ত আছো, রান্নার জন্য একদমই হাতে সময় নেই, তাহলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এইবার তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলোর ওপর যে কালো কালো অংশগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এইবার এইগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। তবে বলতে পারো এটা খুবই সিম্পল রেসিপি, একদম ঘরোয়া রেসিপি। ঘরের মধ্যে যে সমস্ত উপকরণ থাকে আমাদের হাতের কাছে সেই সমস্ত উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তবে এই রকম অনেক রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে, আর আমি তোমাদের সঙ্গে অনেক সিম্পল রেসিপি শেয়ার করি যাতে তোমাদেরও সুবিধা হয় সঙ্গে সঙ্গে যে কোনো রেসিপি বানিয়ে নেওয়ার। এইবার দেখো সমস্ত ভেজিটেবলগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বড় মাপের জার আমি নিয়েছি। জারের মধ্যে সমস্ত ভেজিটেবলগুলো দেখো আমি দিয়ে দিলাম। সমস্ত ভেজিটেবলগুলো জারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যদি তোমাদের কাছে সিল থাকে তাহলে তোমরা সিলেতেই ওটাকে বেটে নিতে পারো, বাট আমার কাছে এখন সিল নেই, তো আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে আমি একটা গ্রাইন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ওই সমস্ত মশলাগুলো যেগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক কম মশলা ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলো আমি গুলিয়ে নেব। এবার দেখো সমস্ত উপকরণগুলো আমি গ্রাইন্ড করেছি, কিন্তু এটার মধ্যে একটুখানি জল দিয়ে আবার আমি পেস্ট বানিয়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। এইবার কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানালে এর স্বাদ খুবই সুন্দর হয়, তবে তোমরা চাইলেও সাদা তেল দিয়েও বানাতে পারো।
সর্ষের তেলটা যেহেতু ব্যবহার করছি সেই জন্য খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গরম করার পর দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষে, তোমরা এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারো। এইবার আমি 3 থেকে 4টা দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ। এইবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সবজি আর মশলার পেস্টটা। খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে দিতে হবে। মিডিয়াম থেকে লো ফ্লেমে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কুক করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। তাহলে ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এর টেস্ট এতটাই সুন্দর যে তুমি গরম ভাত বা রুটি দিয়েই পরিবেশন করতে পারবে। তাহলে দেখো রেসিপিটা খুবই সিম্পল না, চটপট তুমিও বাড়িতে বানিয়ে ফেলো। এইবার এর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কুক করে নিতে হবে। তখন তুমি এটাকে কুক করবে ততক্ষণ তোমাকে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। একদম দেখো আমি একবারও ঢাকা দিয়ে নিই, এটার মধ্যে ঢাকা দিয়ে এটা কুক করে নিয়েছি, জল দিয়ে এরকম কিন্তু করিনি। এইবার দেখো এটা একদম কুক হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। এই তরকারিটার মধ্যে কিন্তু জল জল ভাব থাকবে না, চাপ মতো এইরকম এটা তৈরি হবে। তাহলে বন্ধুরা আমার এই সিম্পল রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি আমার এই সিম্পল রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটিকে অনেক অনেক বেশি শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।